আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে নেব অনেক মজাদার ফুলকো ফুলকো পোয়া পিঠা। আর এই শীতকাল আসা মানে পোয়া পিঠার রেসিপি দারুণ মজার হয়। এর জন্য গুড়টাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এইদিকে আমি নিয়েছি 1 কাপ সুজি, 1 কাপ ময়দা। এখন 1 কাপ সুজি ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে হাতের সাহায্যে। ভালো করে মেখে নেওয়ার পর তারপরে এখানে অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করব। অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে তারপর আমি ব্যাটারটাকে বানিয়ে নেবো। এখানে 500 গ্রাম পরিমাণে গুড় নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ বুঝে যতটুকু পরিমাণে আপনারা পিঠা বানাতে চান ঠিক ততটা পরিমাণে গুড় এখানে অ্যাড করবেন। তারপর এখানে চালের গুঁড়ো দিয়ে হাত দিয়ে মেখে নিতেছি, আর হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এই মাখানোটা যতটা ভালো হবে এই পিঠাগুলো ততটাই ফুলকো ফুলকো হবে। আপনারা অবশ্যই জানেন যে ফুলকো ফুলকো পোয়া পিঠা বানাতে হলে ভালো করে মাখতে হয়, আর মাখানোটা ভালো হলে বেশ কিছুক্ষণ রাখতেও হয় না, 1 থেকে 2 ঘন্টার মধ্যে এই পিঠাটা কিন্তু ভেজে নেওয়া যায়। তো আমার কিন্তু এটা ভালো করে মাখানো হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি নারকেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো কতগুলো বাদাম আমি ভেজে রেখেছি আগে থেকে। এখানে কালো জিরে অবশ্যই দিতে হবে। আমি কালো জিরেটাকে একটু ধুয়ে দিয়েছি, এর মধ্যে যে বালু টালু থাকবে এটা কিন্তু চলে যাবে ধোয়ার পর। তো ছাঁকনির সাহায্যে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এতে করে ধোয়া আমার সুবিধা হয়েছে আর তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠে নারকেল না দিলে নারকেল তো পিঠের স্বাদটা কিন্তু অসম্পূর্ণই থেকে যায়। তো কিছু নারকেল নিয়ে নারকেলের যে ব্রাউন অংশটা ওটাকে কেটে কেটে বাদ দিয়ে এখন একটা ব্লেন্ডারে করে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এই গুঁড়ো করা নারকেলটা এই ব্যাটারের মধ্যে দিয়ে আবারও হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এর মধ্যে কিন্তু এলাচটা দিয়েছে, আর আমি মেখে নিয়ে এইটা প্রায় 2 ঘন্টার মতো রেখে দিয়েছি ঢাকনা দিয়ে। তো 2 ঘন্টা পর আমি ফিরে এসে পিঠাগুলো কিন্তু ভেজে নিতেছি, আর দেখতে পাচ্ছেন একদম ফুলকো ফুলকো বলের মতো ফুলে উঠেছে সবগুলো পিঠা। তো বন্ধুরা, অল্প তেলের মধ্যেই কিন্তু আমি সবগুলো পিঠাকে ভেজে নেবো। আর এই ঠান্ডার মধ্যে আমার কাছে ফুলকো ফুলকো পোয়া পিঠা ও খেজুর গুড় দিয়ে ভীষণ ভালো হয়। আর এই ফুলকো ফুলকো পিঠা অনেকেই বলে যে শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা হয় না ভালো। তো আমার কাছে আমি এই প্রসেসটা ব্যবহার করে ভীষণ ভালো ফুলকো ফুলকো পোয়া পিঠা কিন্তু আমি বানিয়ে নিই। তো আপনারাও ঠিক এরকম করে বানিয়ে নিলে আপনাদেরও পিঠাগুলো কিন্তু সবগুলো ঠিক এরকম ফুলকো ফুলকো পোয়া পিঠা হয়ে যাবে। তো আমার এই রেসিপিটা ফলো করলে আপনাদের পিঠাগুলোও সুন্দর হবে। আমি কিন্তু এরকম করেই পিঠাগুলো বানিয়ে নিই, আর প্রতিবারই পিঠা আমি শুকনো চালের গুঁড়োর এরকম করেই বানিয়ে নিই। আর আপনারা চাইলে এটা রাত্রিবেলা মেখে সকালবেলাও ভেজে নিতে পারেন। তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় রাখিনি, কারণ না আমার কাছে অতটা সময় ছিল না, এই জন্য আমি তাড়াতাড়ি এই পিঠাটাকে বানিয়ে নিচ্ছি। প্রায় 2 ঘন্টা রেখে আমি সবগুলো পিঠাকে ভেজে নিতেছি। আর পিঠাগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা ফুলে গিয়েছে। এই রেসিপিটা ফলো করলে আপনাদের পিঠাগুলোও কিন্তু ঠিক এরকমভাবে ফুলে ফুলে উঠবে, একদমই সহজভাবে আর ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমি এই পিঠাগুলো ভেজে নিতেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আর কোনো কিছু দিইনি, তালের রস কিংবা আরও অন্য কোনো জিনিস এখানে দেয়, ডিম টিম এগুলো কিছুই দিইনি। এখানে কিন্তু বেকিং সোডা টোডা বা পাউডার বেকিং পাউডার কিছুই অ্যাড করা হয়নি। শুধুই এইরকম করে আমি যেরকম করে বানিয়ে নিয়েছি মেখে নিয়েছি ব্যাটারটাকে, ঠিক সেরকম করে আপনারা কিন্তু মেখে নিলে এই পিঠাগুলো ঠিক এরকম হবে। তো মনে হয় যে আবারও বেশিক্ষণ রাখলে আরও বেশি ফুলকো ফুলকো হতো। আমার হাতের কাছে কিন্তু সবাই ছিল না বলে আমি তাড়াতাড়ি এই পিঠাগুলো ভেজে নিয়েছি। আর অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আর আমাদের মনোবলটাকে বাড়িয়ে দেয়, আর নতুন নতুন ভিডিও করার মনোবলটাকে বাড়িয়ে দেয়। অবশ্যই কিন্তু আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই জানাবেন। আর একটা পিঠা আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।